হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো এইরকম ঈদের ব্যানার কীভাবে বা পোস্টার কীভাবে বানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা পোস্টার তৈরি করছি। তো এই ডিজাইনটি আপনারা একইভাবে কীভাবে আপনাদের ছবি দিয়ে আপনাদের নাম দিয়ে কীভাবে এডিট করবেন বা কীভাবে তৈরি করবেন সেটা আজকে শেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রত্যেকটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি এরকম এডিটিংয়ের অনেক ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকবো। তো এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক, কীভাবে এরকম আমরা ব্যানার বার তৈরি করব। তো আমরা একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেলab। তো এটা আপনাদের কাছে না থাকলে আপনারা সিম্পলি প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ করবেন পিক্সেলab লিখে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা চলে যাচ্ছে, পিকচার এডিটর। তো এটা জাস্ট ওপেন করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনারা ক্যান্সেল করে দিবেন। দেওয়ার পরে এই যে টেক্সটটা আছে এটা আপনারা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন 5টা অপশন আছে। তো ডান দিক থেকে দ্বিতীয় নাম্বার অপশানটাতে একবার আমরা ট্যাপ করব। করার পরে আবার ডান দিকে একটু স্ক্রল করব, করার পরে এখানে ফ্রম গ্যালারি নামে একটা অপশান আছে, সেই অপশানটাতে একবার ট্যাপ করব। করার পরে এখানে যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা সিলেক্ট করে নিব। তো এটা কোথায় পাবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলতেছি। তার আগে দেখেন আপনারা পিকচার কিভাবে লাগাবেন, নাম কিভাবে লাগাবেন। তো দেখেন আমি এটা অ্যাড করে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা পিকচার লাগবে। সেই পিকচারটা ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে রিমুভ করবেন সেই ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করছি চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন কীভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো সেই পিকচারটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিয়েছি। তো এটা আমি অ্যাড করে নিলাম। এই যে এখানে প্লাস অপশন থেকে এই যে ফ্রম গ্যালারি ট্যাপ করলেই এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। যাই হোক, এটা আমি একটু ছোট করে নিচ্ছি যাতে এখানে বসানো সুবিধা হয়। যাই হোক, আরও একটু বড় করা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে সুন্দরভাবে এই দাগটা বরাবর এইভাবে বসাই দিবেন। জাস্ট পিকচারটা সিম্পলি সুন্দরভাবে এখানে বসাই দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি বসাই দিলাম। তারপর আপনার নাম লেখার বিষয়টা, যেটা আপনার নাম লেখার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর নিউ টেক্সট একটা টেক্সট নেবেন। নেওয়ার পরে এটার আমরা এডিট করবো। এই যে এ নামে যে অপশনটা আছে এই যে দেখতে পাচ্ছেন বাম দিক থেকে দ্বিতীয় নম্বর অপশনটায় এ নামে অপশন একবার ক্লিক করবেন, করার পরে এডিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের নামটা লিখে দিবেন যে সৌজন্য দিয়ে এখানে আমার নামটা আমি লিখে দিলাম। তো দেওয়ার পরে এটার আমার কালারটা একটু সাদা করে দিব। সাদা করে দিলে এখানে সুন্দর মানাবে আর কি। তারপরে এখান থেকে ফন্ট নামে অপশানে ক্লিক করব, করার পরে যে মাই ফন্ট নামে যাওয়ার পরে এখানে দেখতে ভোরের আলো টু ইউনিকোড। তো এই ফন্টটি কীভাবে পাবেন বা ফন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভোরের আলো ফন্টটি আমি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর টেক্সটটা চলে যাচ্ছে এবং এই ফন্টটি কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এই টেক্সটটি আমি আবার মাঝ বরাবর করে নেওয়ার জন্য রিলেটিভ পজিশন নামে একটা অপশান আছে, সেই অপশানে গেলাম। যাওয়ার পরে এখানে মাঝ বরাবর করে নিলাম। নেওয়ার পরে এইটা আবার আমি কপি করে নিলাম। কপি করার পরে এটা ছোট করে নেব। ছোট করার পরে এই টেক্সটের নিচে নিয়ে যাবো, একদম নিচে যাওয়ার পরে এটা এডিট করে এখানে আমার পদবিটা দিয়ে দিব, যে আপনার যেটা পদবি আপনি দিতে পারেন। তো আমি গ্রাফিক্স ডিজাইনারের পদবিটা দিয়ে দিলাম। তো গ্রাফিক্স ডিজাইনারের পদবিটা দিলাম এবং এটা আমি মাঝ বরাবর করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু আমাদের 4 মিনিটেই কমপ্লিট। তো এই ফটোর ব্যাকগ্রাউন্ডও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে আমি এই ব্যানারটা যেটা ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি আপলোড করে লিখবো এবং ফন্টটাও আপলোড করে লিখবো। আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আমি গুগল ড্রাইভের লিঙ্কও আমি দিয়ে রাখবো, তো সেখান থেকে গুগল ড্রাইভ থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।